ছোটকালে শুনেছিলাম খুব ওই আগে যখন পুরনো বামপন্থীদেরকে যখন ধরা হতো নেওয়া হতো তাকে এটা একটা গল্প কিন্তু এই গল্পগুলো বাস্তব গল্প। তাকে যখন কোর্টে নেওয়া হচ্ছে তিনি চিৎকার করে বলছেন, আমি আমার ধর্ষণের বিচার চাই না, কারণ যিনি ওখানে বসে আছেন উনিই তো ধর্ষক। এটা একটা সিম্বলিক একটা এক্সপ্রেশন এগুলোর জন্য। তার মানে যিনি করছেন তিনি তো প্রত্যক্ষ পরোক্ষভাবে তিনি চিন্তা মনস্তাত্ত্বিকভাবে তার কাজকর্মের মধ্য দিয়ে তিনি নারীকে মনে করেন যে একজন অধস্থন মানুষ, যার উপরে অত্যাচার চালানো যায়, পার্শ্ববিকতা চালানো যায়, যাকে অধিকারহীন করে যাকে রাখা যায়। তাহলে এটার পরিবর্তন দরকার। আর এখনকার কথা বলি, এখনকার হঠাৎ বাড়লো কেন? যখন মানুষ মনে করছে সরকার দুর্বলের সঙ্গে যুক্ত সরকার অকার্যকর, একদিকে যখন মনে করে সরকার দুর্বল এবং অকার্যকর, তখন একটা আধা নৈরাজ্যিক একটা পরিস্থিতি সমাজে এই মুহূর্তে চলছে, যেটা আমরা কেউ চাইনি। কারণ এই সরকার আমাদের সমর্থিত সরকার। তার মানে আপনার মানে স্টেট তার ফাংশনটা করতে পারছে না। রাষ্ট্রের যে দায়িত্ব মানুষকে হেফাজত করা, নারী বিশেষ করে প্রান্তিক মানুষ, যারা অধিকার বঞ্চিত মানুষ, সে দায়িত্বটা সরকার রাষ্ট্রটা পালন করবে। এদিকে মনোযোগটা দেওয়া দরকার। সেক্ষেত্রে আপনি বলছেন নারীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে আমরা গণনা করি। সেক্ষেত্রে আমরা যতটুকু যে বাংলাদেশের ইতিহাসে নারীরাই প্রধান উপদেষ্টা বেশি ছিলেন, যদি আমি বিএনপি বলি, আওয়ামী লীগ বলি, সে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বেশিরভাগই তো নারীরা নেতৃত্ব দিয়েছেন ক্ষমতার মসনদে বসে। সেক্ষেত্রে আমরা নারীদেরকে, তারা বলেছে, আমরা এটাও জানতাম নারীর অধিকার ক্ষমতায়ন প্রতিষ্ঠা করার গল্প তাদের মুখ থেকে শুনেছি। আপনি আজকে বলছেন করা যায়নি। না, তারা তো নিশ্চয়ই এগুলো নারীর এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। সামরিক বাহিনী থেকে শুরু করে সমস্ত পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়ছে, তাদের ভয়েসটা বাড়ছে, তাদের ভূমিকাটা বাড়ছে। নিশ্চয়ই এগুলো খুবই ইতিবাচক জায়গা এবং আগামীতে নিশ্চয়ই আমরা যতগুলো, কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে চিন্তার দিক থেকে তারা একটা ম্যাসকুলাইন, একটা পুরুষতান্ত্রিক চিন্তা তাদের মধ্যে কিন্তু কাজ করছে এক। এবং আমাদের গোটা ব্যবস্থাটাই, আপনি পরিবারের মধ্যে আপনি তো একসাথে ভাই বোন হলো খেতে বসছে, তো ছেলের কাছে কিন্তু বড় অংশটা, মাছের বড় টুকরো বলেন, মাংসের বড় অংশটা কিন্তু ছেলের পাতে। পরিবার থেকে শুরু করে সমস্ত পর্যায়ে এর পরিবর্তনটা দরকার। এর একটা সমন্বিত দীর্ঘমেয়াদী তৎপরতাযুক্ত একটা নেশনকে আপনি কোথায় নিয়ে যেতে চান, অর্ধেক জনগোষ্ঠীকে যদি সমস্ত দিক থেকে যদি যোগ্য, সক্ষম, এবং এটা করতে গেলে তার অধিকার, নিরাপত্তা, মর্যাদা শুরুতে আপনাকে নিশ্চিত করতে হবে। সংবিধানে নারী পুরুষের অধিকারের কথাটা আছে। এটা কাজীর গরু যেমন কেতাবে আছে, গোয়ালে নাই, আমাদের নারীর সমতার কথাটা অনেক ক্ষেত্রে এটা কাগজে কলমে এটাকে বাস্তবে এটাকে আনতে হবে। ধন্যবাদ, সেটাই আমাদের কাজ।